এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে দুইটা কারণে পরিবর্তন করা উচিত রুটিনের, অর্থাৎ গণিত পরীক্ষা পিছিয়ে নেওয়া উচিত দুইটা কারণে। একটা কারণ অলরেডি শিক্ষা মন্ত্রণালয় জানে, 2 নম্বর কারণটা শিক্ষার্থীরা জানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানে না, জানলেও না জানার একটা ভান করছে। কী কী কারণে গণিত পরীক্ষা পিছিয়ে নেওয়া উচিত সে প্রসঙ্গে একটু কথা বলি। ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে নিয়েছে পাহাড়ি ছাত্র সংগঠনের আন্দোলনের কারণে। এখন প্রথম যে কারণটা গণিত পরীক্ষা পিছিয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা চিন্তা করে। খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী যারা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় কয়েক হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছে, তাদের পরীক্ষা হবে ধরে নেওয়া যে ইস্টার সানডেতে তাদের এই গণিত পরীক্ষাটা হচ্ছে। সেক্ষেত্রে তারা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং অভিভাবকদের যে ফোরাম রয়েছে বা সংগঠন রয়েছে তারা চিঠি পাঠিয়েছে, যেখান থেকে এই বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে এবং এ কারণে সম্ভাবনা বেশি যে পরীক্ষাটার পরিবর্তন হওয়ার। ইতিমধ্যে চট্টগ্রাম বোর্ড তো নোটিশও প্রকাশ করেছে, রুটিনও দিয়েছিল নতুন করে যে গণিত পরীক্ষা পিছিয়ে যাবে। বাট লাস্ট আপডেট এই যদি বলি আমি যে 9 মার্চ পর্যন্ত, এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কোনো কিছু বলেনি, হয়তো বা খুব শীঘ্রই বলবে তারা। এই একটা কারণে পরীক্ষা পিছিয়ে নেওয়া উচিত। 2 নম্বর যে কারণটা সেটা শিক্ষার্থীরা ভালো করে জানো। দেখো, পরীক্ষার আগের ঠিক মাসটা হচ্ছে বর্তমানে চলমান রমজান মাস। এই রমজান মাসে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে একটা হিমশিম খাচ্ছে। যতই কি বলা যায় যে রোজার পরিকল্পনা দিয়ে রুটিন দেই যাই দেই না কেন, ক্ষুধা পেটে অত বেশি পড়াশোনা হয় না। এবং যেহেতু নামাজ কালাম পড়তে হয়, রোজা রাখতে হয়, নতুন করে সেহেরি এবং ইফতার যুক্ত হচ্ছে, তারপরে আবার তোমার তারাবি যুক্ত হচ্ছে। এই যে সেহেরি, ইফতার এবং তারাবির কারণে অনেক শিক্ষার্থী দেখা যায় যে একটু হলেও সময়গুলো তাদের চলে যাচ্ছে এবং পড়াশোনার যে মূল যে ফোকাসটা সেটা একটু কম হয়, যেহেতু আবার শরীর ক্লান্তও থাকে বিকেলের দিকটাতে। এই একটা বিষয় রয়েছে। আলহামদুলিল্লাহ এবছর রমজানে তেমন কোনো গরম নাই, যার কারণে একটা শীত শীত ভাব আছে, অত বেশি কষ্ট হচ্ছে না। কিন্তু তারপরও অনেক শিক্ষার্থী, যেহেতু রমজানের প্রায় 20 লাখ শিক্ষার্থী তোমরা পরীক্ষা দিবা, যদি আমি ধরে নেই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 2 লাখ, তারপরেও তোমরা প্রায় 18 লাখ মুসলমান শিক্ষার্থী, সেক্ষেত্রে অনেকেরই কষ্ট হচ্ছে। তো এই মুহূর্তে গণিতে বন্ধ দিয়েছে মাত্র, যদি আমরা বলি 17 তারিখ যদি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়, গণিত পরীক্ষা 20 তারিখ, 18, 19 2 দিন বন্ধ। এই 2 দিন গণিত কমপ্লিট করা শিক্ষার্থীদের জন্য অনেক টাফ। সেক্ষেত্রে গণিতের বন্ধের পরিমাণ বাড়ানো যেতে পারে, বাড়ানো উচিত। এই একটা কারণ রয়েছে যেটা শিক্ষার্থীরা অনেকেই আমাকে বলছিল যে গণিতের বন্ধের পরিমাণটা খুবই কম হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় উচিত এই বিষয়টার প্রতি মাথায় রাখা যেন গণিতের বন্ধটা বাড়িয়ে দেওয়া হয়। ইস্টার সানডে তো মানে খ্রিস্টান শিক্ষার্থীদের ইস্যু, ওখানে মুসলমান শিক্ষার্থীরা কথা বলবে না, স্বাভাবিক, ওদের কোনো যায় আসে না বিষয়টা। কিন্তু আমরা যদি মানবতার খাতিরে দেখি বিষয়টা, যেহেতু পাহাড়ি ছাত্র সংগঠনের কারণে যদি বাংলা পরীক্ষা পিছিয়ে দিতে পারে, তাহলে তাদের এই খ্রিস্টান শিক্ষার্থীদের সুবিধার্থে গণিত পরীক্ষা পিছিয়ে যাওয়া এটা একটা লজিক্যাল ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যেহেতু বন্ধ কম, মাত্র 2 দিন, যদি একটু বেশি বন্ধ দিয়ে গণিত পরীক্ষা নেয়, যেমনটা চট্টগ্রাম বোর্ড বলেছিল যে একদম সবার শেষে 18 মে বা 20 মে এরকম সময় যদি পরীক্ষা নেয়, শিক্ষার্থীদের হাতে 4-5 দিন সময় দেয়, তাহলে মনে একটা পারফেক্ট এক্সাম হয় বলে আমার মনে হয়। তো এইটা হচ্ছে কথা। এই দুইটা কারণে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত গণিত পরীক্ষাটা পিছিয়ে নেওয়া। তোমাদের কি কি কারণ মনে হতে পারে, কোনটা লজিক্যাল মনে হয়, কোনটা ইললজিক্যাল মনে হয়, বা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারো, যার কোনো বিষয় তোমাদের রুটিন পরিবর্তন করা দরকার কিনা। কারণ অনেকেই বলছিলাম, মানবিকের অনেক স্টুডেন্ট বলছিল ভূগোল রুটিন, এটা ওটা রুটিন। দেখো, ওই সাবজেক্টগুলো রিটেন, ওগুলো তোমরা চাইলে পড়ে পারবা, কিন্তু গণিত তো জানো তুমি, গণিত তো গণিতই। সো গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে, রেজাল্ট খারাপ করে। তো গণিত নিয়ে একটু বিশেষভাবে নজর দেওয়া শিক্ষা মন্ত্রণালয় উচিত বলে আমরা মনে করি। তারা এগুলো দেখবে, চোখ বন্ধ করে থাকবে না এবং শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে একটা সুন্দর রুটিনে পরীক্ষা আয়োজন করবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা যাক কী করে শিক্ষা মন্ত্রণালয়। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।